ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রামাদানের সিয়াম এবং কিয়াম সাধনা এবং রামাদানের যে আনুষঙ্গিক ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রামাদানে তার সাথে এবং তার কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখে শুরু করছি প্রিয় দর্শক আজকের আয়োজন। আমরা পবিত্র কালামুল্লাহ হাকিমের তেলাওয়াত এবং তাফসির এর মাধ্যমে আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। চলুন শুনি তেলাওয়াত এবং তাফসির। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافون بينهم إن لبثتم إلا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن وخشفعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون
القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما صدق الله العظيم. الله أكبر. نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر صلوات الله عليه وسلامه أما بعد এনটিভির দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের এই আয়োজনে অংশ নিয়েছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা তাফসীরুল কোরআন এ পর্বে আলোচনা করব সূরা তাহা এর 102 থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত এর সংক্ষিপ্ত তাফসীর। শুধু দর্শকবৃন্দ, এখানে মূল বিষয় হচ্ছে চারটি। একটি বিষয় হচ্ছে যে কিয়ামত সংগঠিত হওয়া, আর দ্বিতীয় বিষয় হচ্ছে পাহাড় সমূহের অবস্থান কি হবে তখন সেটি। তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর আহ্বানকারীর আহ্বানে বাধ্যতামূলক সাড়া দেওয়া প্রসঙ্গ। আর চতুর্থ বিষয় হচ্ছে শাফাআত নিয়ে কিছু আলোচনা। আসুন আমরা ক্রমান্বয়ে সে আলোচনায় যাই। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। সেই দিন ফুৎকার দেওয়া হবে। আর আমরা জানি সেটি হচ্ছে ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার, যে ফুৎকারের মাধ্যমে সকল সৃষ্টি আবার জেগে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, সেদিন জমা করব সকলকে, সকল অপরাধীদেরকে যুরকা, এমন অবস্থায় যে তাদের চোখগুলি হবে নীলাভ। এই নীল চোখ নিয়ে ওঠা এর বিভিন্ন তাফসীর রয়েছে। অর্থাৎ তারা সেদিন নিজেরা বুঝতে পারবে যে আমরা নিজেরা পাপী, অপরাধী, আমরা যা করেছি যে আমল, এ আমল দিয়ে আমরা পরিত্রাণ পাব না। সেজন্য তাদের চোখগুলি উৎকণ্ঠাগ্রস্ত থাকবে, ভয়ে বিহ্বল থাকবে। চোখের যে আসল রং সেটা আর থাকবে না, বিকৃত হয়ে যাবে। কেউ কেউ এটাও বলেছেন যে তৃষ্ণার্ত অবস্থায় পেরেশান মানুষের যেরকম চোখগুলি ছানা বড়া হয়ে যায়, চোখগুলি যেন একবার ভয়ে বিহ্বল হয়ে যায়, ভীতু ভীতু ভাব, উৎকণ্ঠা ভাব, সেই রকম একটা ভাব নিয়ে কিয়ামতের মাঠে সকলেই উঠবে। আর এটা হলো মুজরিমদের অবস্থা। মুজরিমরা, পাপীরা, নাফরমানরা, তারা সেদিন কিয়ামতের মাঠে উঠবে। আর কিয়ামতের মাঠ এমন একটি মাঠ যে মাঠে অবশ্যই সকলকে সমবেত হতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতে প্রত্যেকটি মানুষ উঠবে, তাদের মহাসম্মেলন হবে, হাসরের যে মাঠ বলি সেখানে সমবেত হবে। কীভাবে? হুফাতান, পায়ে কোনো জুতা স্যান্ডেল কিছুই থাকবে না। ওরা উলঙ্গ থাকবে যেমন করে এসেছিল দুনিয়ায়। ওরলা, খতনাবিহীন অবস্থায় তারা সেভাবে সবাই
ছুটবে, সবাই একত্রিত হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার যারা নাফরমান তাদের সম্পর্কে বললেন যে এরা হবে, এদেরকে হাঁকিয়ে নেওয়া হবে। ভেড় বকরির পাল যেরকম রাখাল হাঁকায় সেরকম তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে। আর হাঁকিয়ে যখন নেবে তখন গিয়ে জাহান্নামের দরজায় যখন যাবে তখন তাদেরকে দারোয়ান জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো রসুল আসেন নাই? তোমাদেরকে কি এই যে কিয়ামতের দিবসে এই হাসর হবে, এই যে বিচার হবে, এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেন নাই? তখন তারা নিজেরাই অপরাধ স্বীকার করে বলবে, বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের সবই করা হয়েছিল, কিন্তু পোড়া কপালে আমরা মানতে পারিনি। আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, যারা কাফির তাদের উপরে আল্লাহর আযাবের বিধানটা অবধারিত হয়ে যাবে, সেখান থেকে পালাবার পথ তাদের থাকবে না। কারো কারো মনে এইরকম প্রশ্ন আসতে পারে যে কিয়ামত হবে কিন্তু বিশাল পাহাড়, এই পাহাড়টার অবস্থান কি হবে? সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা জিজ্ঞাসা করবে, ওয়াসআলুনাকা আনিল জিবাল, তারা পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করবে কি, যে এটা কি কিয়ামতে এইভাবে থাকবে না এটাও বিধ্বস্ত হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব শিখিয়ে দিচ্ছেন নবীকে, বলো, ফাকুল, হে নবী তুমি বলে দাও, ইয়ানসিফুহা রব্বি নাসফা, আমার রব সেই রব যিনি এই পাহাড়কে তিনি কি করে দেবেন, পাহাড়কে তিনি উঠিয়ে নেবেন এবং একেবারে ধ্বংস করে দেবেন, একেবারে সমতল করে দেবেন, এমন অবস্থায় করে দেবেন যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, ধুলিত বালুকণা যেরকম উড়ে যায় সেরকম বিশাল বিশাল পাহাড় সেগুলিও উড়ে যাবে। আজকে তো এই জগতে ভাসমান পানির উপরে যে বিশ্বকে স্থির রাখার জন্য মহান আল্লাহ পাহাড়গুলিকে প্যারাগের মতো করেছেন। বলছেন, বল জিবালা আওতাদা, আমি এই পাহাড়গুলিকে বড় বড় শক্তি, বড় বড় বিশাল পাহাড়গুলিকে প্যারাগের মতো করে দিলাম যাতে ওটা তোমরা নড়ে বড়ে পড়ে না যাও। কিন্তু সেই বিশাল পাহাড়ও সেদিন ধূলিকণার মতো উড়ে যাবে, কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। এমনকি এমন অবস্থায় হবে যে এই জমিনটা হয় ফায়াজারুহা, এই জমিনটাকে এইভাবে আল্লাহ ছেড়ে দেবেন, সেটা হলে কাআন সফসফা, সেটা হয়ে যাবে একটি বাগানের মতো। মানে সমতল ভূমিতে যেরকম বাগান করা হয়, বিশাল বিশাল পাহাড় উড়ে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে, মনে হবে যেন একটা মাঠ, এখানে কোনো আদৌ কিছু ছিল না। এবং এমন মাঠ হবে, লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, সেই মাঠটা এরকম হবে যেখানে কোনো প্রকার উঁচু নিচু আঁকা বাঁকা কোনো কিছুই পাওয়া যাবে না। এই অবস্থায় আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন। শুধুই অদর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে ইসরাফিলের ফুৎকার হবে এবং মুজরিম পাপিষ্ট মানুষগুলিকে কীভাবে হাসরের মাঠে আনা হবে, এবং আমরা এটাও জানলাম যে বিশাল বিশাল পাহাড় সেগুলির পরিণতি কী হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে এবার বলছেন যে সেই মাঠটি এমন এক মাঠ হবে যে আজকে তোমাদেরকে আমার পক্ষ থেকে দায়ী, মুবাল্লিগ, আমার পক্ষ থেকে প্রচারক, আমার পক্ষ থেকে নবী ও রসুল এবং নবী ও রসুলদের প্রতিনিধিরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন হকের পথে, কল্যাণের পথে, মানুষ হওয়ার জন্য। সেই ডাক তোমরা শুনোনি, কিন্তু সেই দিন কিয়ামতের দিন যে ডাকটা আসবে আল্লাহর পক্ষ থেকে, যে হাঁকাবে, ফায়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দা'ইয়া লা ইওয়াজা লাহু, সেই দিন এমন এক দিন হবে যেদিন এই আহ্বানকারীর আহ্বান অর্থাৎ যে হাঁকাবে তার ডাক এমন অবস্থায় হবে যে সেই দিন মানে এমনভাবে যে সকলে বাধ্যতামূলকভাবে সেই ডাক শুনতে বাধ্য হবে, অনুসরণ করবে, যেদিকে হাঁকিয়ে নিয়ে যাবে সেদিকেই তারা যাবে। আঁকা বাঁকা হওয়ার কোনো সুযোগ থাকবে না, ডানে বামে কিছু অমনোযোগী হয়ে যাব এই সুযোগ থাকবে না। জগতে আজ ইচ্ছা শক্তির প্রয়োগ আল্লাহ দিয়েছেন,
বলছেন তুমি চাইলে আফাহাদাইনাহুন নাজদাইন, আমি ভালো পথটাও বলেছি, মন্দ পথটাও তোমাদেরকে বলেছি, মন্দ থেকে সাবধান ও সতর্ক করেছি, অভিশপ্ত শয়তান সম্পর্কে বলেছি, তাকে দুশমন হিসাবে শত্রু হিসাবে চিহ্নিত করে খবরদার তার সেই ধোঁকায় তোমরা পড়বে না। তারপরেও যারা আজকে মানুষ এই দাওয়াতগুলি গ্রহণ করছে না, তাদের জন্য এটি নসিহত, তাদের জন্য একটি উপদেশ। মনে রেখো সেই দিন যেদিন ডানে বামে চুল পরিমাণ সরে যাওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহর সে দাঈ যেভাবে ডাকবে, যেথায় ডাকবে, যে অবস্থায় ডাকবে, যেখানে যেতে হবে সেখানেই কিন্তু আপনাকে যেতে হবে। সে থেকে শিক্ষা গ্রহণ করে আসুন না আমরা নিজেরা এখন থেকেই আল্লাহর দাঈ যারা তাদের বক্তব্যগুলি শুনি এবং সত্য পথের সন্ধান লাভে ধন্য হই। শুধুও দর্শকবৃন্দ, এবারে যে বিষয়টি আসছে সেটি হলো যে শাফাআত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআহ ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। কিয়ামত সেই মাঠ। আজকের জগৎ দিয়ে ভাবলে হবে না। এই জগতে আমরা সুপারিশ করতে পারি এবং শক্তিও প্রয়োগ করতে পারি, আমাদের অর্থের জোরটাও দেখাতে পারি, পেশি শক্তির বলটাও দেখাতে পারি, এবং জগতে আমরা আমাদের সুপারিশ করে আমাদের স্বার্থ সিদ্ধি করে নিতে পারি। কিন্তু কিয়ামতের মাঠ, সেই মাঠ এমন একটি মাঠ, সেই মাঠে কোনো ওই মুজরিম পাপিষ্ট ওদের পক্ষে সুপারিশ কিন্তু কেউ করতে পারবে না, এদের পক্ষে কেউ সুপারিশ করবে না। এবং ওই সুপারিশ কেউ যদি করেও কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাহলে শাফাআত কি আমরা জেনে নিই। শাফাআত এর মালিকানাটা, একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, হে নবী তুমি বলে দাও শাফাআতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজী শাফাআতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে শাফাআত কে করবে? আল্লাহ নিজেই বলছেন কিয়ামতের মাঠ এমন একটা মাঠ যেই মাঠে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। যেদিন সকল আত্মাগুলি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, সেই কিয়ামতের মাঠে কেউ কথা বলার কোনো ক্ষমতা রাখবে না, কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন কেবল সেই ব্যক্তি শাফাআত করতে পারবে, আর কেউ শাফাআত করতে পারবে না। আর এই শাফাআতের জন্য আল্লাহ এখানে শর্ত দিয়ে বললেন যে, আল্লাহ নিজেই বললেন এই শাফাআতটা হবে ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ এখানে দুটি শর্তের কথা বলে দিলেন। যে প্রথম বললেন শাফাআতের একচ্ছত্র মালিক তিনি আল্লাহ, তিনি যাকে অনুমতি দিবেন সেই লোক শাফাআত করতে পারবে। তাহলে অনুমতি যাকে দেবেন তিনি শাফাআত করবেন। কার জন্য শাফাআত করবেন? না, তিনি যার জন্য চাইবেন তার জন্যই শাফাআত করবেন, এই সুযোগও সেদিন থাকবে না। বরং আল্লাহ যার পক্ষে শাফাআত পছন্দ করবেন, শাফাআতকারীকে আল্লাহ তার পক্ষে শাফাআত করার অনুমতি দেবেন। আল্লাহু আকবার। শাফাআত এর একমাত্র মানে সুপারিশের একমাত্র ক্ষমতা আল্লাহর। আল্লাহ গ্রহণ করবেন কি করবেন না, কথা বলার ক্ষমতাও সেদিন কাউকে দেবেন না। দেবেন যাকে তিনি অনুমতি দেবেন, যার পক্ষে কথা বলার অনুমতি দেবেন। তাহলে শাফাআত কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। হে আল্লাহ, কিয়ামতের কঠিন দিনে তুমি তোমার নবীকে আমার পক্ষে শাফাআতের অনুমতি দিও, নবীর শাফাআত আমার জন্য নসিব করিও। যেহেতু শাফাআতের মালিক হলো আল্লাহ, আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্যের কাছে শাফাআত প্রার্থনা করা যাবে না। আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনিই শাফাআত করবেন, আর যার জন্য পছন্দ হবে তার জন্য শাফাআত করবেন। কাজেই আমাদেরকে এমন কাজ করা দরকার যেন আমরা
আল্লাহর প্রিয় ভাজন হতে পারি, আর আল্লাহ আমাদের পক্ষে শাফাআতের জন্য শাফাআতকারী মনোনীত ব্যক্তি তাকে যেন বলেন যে আমার ওই বান্দার পক্ষে শাফাআত করো। তারপর তখনই আমরা শাফাআত পাবো এবং ধন্য হব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আপনার শাফাআত পেয়ে সবচেয়ে সৌভাগ্যবান কে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে আমার শাফাআত পেয়ে ওই লোক ধন্য হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও নফসি, যে অন্তরের অন্তরস্থল থেকে বিশুদ্ধ চিত্তে তাওহীদকে মেনে নেবে, তাওহীদকে মেনে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এর উপরে প্রতিষ্ঠিত থাকবে, সেই লোকই কেবল কিয়ামতের মাঠে আমার শাফাআত পাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, তিনি সেই আল্লাহ, তিনি সব কিছুই জানেন। তোমাদের সামনে যা তাও জানেন, তোমাদের পিছনে যা তাও জানেন, এবং তার জ্ঞানকে আটকে রাখার এটা ক্ষমতা কারণ নেই, বরং তার জ্ঞান সর্বব্যাপী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাতিল ওয়ুজুহুলিল হাইয়িল কাইয়্যুম, এবং সকলেই সেদিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী সব কিছুর সংরক্ষক মহান আল্লাহর কাছে বিনীতভাবে উপস্থিত হবে। আর ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যে পাপের বোঝা নিয়ে উঠবে। পক্ষান্তরে আল্লাহ আবার উৎসাহ দিয়ে বলছেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, ঈমান নিয়ে যেই ব্যক্তি সৎ কর্ম সম্পাদন করবে, ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাজমা, সেই দিন তারা যে অত্যাচারের শিকার হবে না, ন্যায় বিচার পাবে এবং তাদের কোনো উৎকণ্ঠাও সেদিন থাকবে না। অতএব আসুন আমরা নিজেরা মুজরিম যেন না হই, মুত্তাকি পরহেজগার মানুষ যেন আমরা হই, এবং কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় যেন আমরা অবিচল ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিত্তিমূলে প্রতিষ্ঠিত থাকতে পারি। আর আল্লাহর কাছে শাফাআত কামনা করি, কিয়ামতের দিনে নবীর শাফাআত পেয়ে যেন আমরা ধন্য হই, আর নেক আমলের প্রতিযোগিতায় আমরা প্রবৃত্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে নেকির কাজে প্রতিযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। রামাদানের শেষ দশক, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রামাদানে তার সাথে সম্পর্ক বৃদ্ধির একটি উপায় আমাদের জন্য, উপকরণ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমাদের সেই উপায় এবং উপকরণ এর ব্যবহারের সর্বশেষ দিকের দিকে আমরা চলে এসেছি। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের আরও গাঢ়, আরও প্রগাঢ় হবে, এবং সেই গাঢ় বা প্রগাঢ় করার জন্যে আমাদের কী কী করণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের অনুসরণে কী কাজ করতেন, ইত্যাকার অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা আমাদের সাথে আজকে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব ডক্টর মনজুর এলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুমুল্লাহ। জি আমিন। মহতারাম, একটি বিষয় আমরা বলেছি যে বিষয়ে আলোচনা করব। রমাদানে তো আমরা অনেক ইবাদত করি, আপনি অনেকগুলো সেশনে আমাদেরকে সেই বিষয়ে আলোকিত করেছেন। তো এই যে শেষের দশক, যে দশকে আমরা ইন দ্য মিন টাইম ঢুকে যাচ্ছি, এই দশকে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আমাদেরকে কী প্রোগ্রাম দিয়েছেন শেষ দশক সম্পর্কে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। আমি এভাবে শুরু করতে চাই যে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ 10 রাত কি, তার উত্তর হচ্ছে রমাদানের শেষ 10 রাত। আল্লাহু আকবার। যাই হোক, আমরা এখানে দেখি যে রমাদানের শেষ দশকের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে প্রকটিত হয়েছে। সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহল গুরুত্ব দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরুত্ব দিয়েছেন কিয়ামুল লাইলে, গুরুত্ব দিয়েছেন স্পেশাল দোয়া করার ক্ষেত্রে, গুরুত্ব দিয়েছেন লাইলাতুল কদরের অন্বেষণে নিজেকে নিয়োজিত রাখার মধ্য দিয়ে, গুরুত্ব দিয়েছেন ইতিকাফ পরিপালন করার মধ্য দিয়ে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নন, তার সাহাবায়ে কেরাম এবং তার স্ত্রীগণ। সুবহানাল্লাহ। এতগুলো সুন্দর চর্চায়
এতগুলো জান্নাতি আমলের মধ্য দিয়ে মহিমান্বিত হয়ে উঠেছে আল আশরুল আওয়াখির, রমাদানের শেষ 10 রাত। এটা যে কতটা মহিমান্বিত সেটা আমার এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে, আমার এই সংকীর্ণ এবং সীমাবদ্ধ ভাষা চর্চার এই ক্ষমতা দিয়ে আসলে আমি বোঝাতে পারবো না। এটা অন্তর দিয়ে উপলব্ধি করার বিষয়, এটা হৃদয় দিয়ে আসলে অবগাহন করার বিষয় এবং সেটাকে তুলে নিয়ে আসার বিষয়। এটার জন্য আসলে ইমানে ভরপুর হতে হবে, আল্লাহ এবং রাসূলের মহাব্বতে পরিপূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে হবে। এটার জন্য ভালো প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, কোরআনের প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ শ্রদ্ধা, আস্থা এবং তার পূর্ণ সুন্নাহর অনুসরণ করতে হবে। তাহলেই আশরুল আওয়াখিরকে সঠিকভাবে উপলব্ধি করা, এটাকে মূল্যায়ন করা এবং এটাকে ব্যবহার করা, কনজিউম করা, এটার থেকে সবচেয়ে বেশি বেনিফিট নেওয়া সম্ভব হবে। কেন বলছি? কারণ আজকে আমাদের ইমানে দুর্বলতা আছে, প্র্যাকটিসিংয়ে আমরা পিছিয়ে আছি, আমাদের দ্বীনি জীবনে অনেক ঘাটতি আছে, আমরা কোরআনের এবং হাদিসের অনেক হারামকে বর্জন করি না, অনেক ফরজ ওয়াজিবকে মেনে চলি না। ফলে আশরুল আওয়াখিরে এসে দেখুন আমরা কিন্তু শপিংয়ে চলে যাই, আমরা দুনিয়ার মধ্যে এত বেশি নিয়োজিত হই যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি একটা, সেটি হলো লাইলাতুল কদর। সেই রাত্রটাকে আমরা মিস করি, হাজার মাসের চেয়ে উত্তম যেটি আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে আমি কিছু উদাহরণ দিব হাদিস থেকে, যেখানে যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেকগুলো হাদিস এসেছে। তিনি বলেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহিদু ফি গায়রিহি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানত রমজান মাসে স্পেশাল মানে একটা সময় কাটাতেন, সমস্ত ইবাদত বাড়িয়ে দিতেন, ইনফাক ফি সাবিলিল্লাহ বাড়িয়ে দিতেন, তারপরে তেলাওয়াত বাড়িয়ে দিতেন, আমল বাড়িয়ে দিতেন, ইত্যাদি অনেক কিছু বাড়িয়ে দিতেন। আর এর মধ্যে সবচেয়ে বেশি বাড়াতেন শেষ দশকে। এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৎসরের যদি 10 দিন আমরা বলি স্পেশাল, সেটি হচ্ছে 1 নম্বরে আসে এই শেষ দশক। এই হাদিস থেকে সেটা প্রমাণিত হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বার্থপরের মতো ইবাদত করেন নাই, সবাইকে নিয়ে করেছেন। দেখেন, স্বার্থপর বলছি এজন্যে যে আমাদের আসলে অনেক ভালো মুসলিম, সত্যি ভালো আখলাকি, তিনি স্বার্থপরের মতো ইবাদত করেন। তিনি একা তাহাজ্জুদ পড়েন, তার স্ত্রী পড়ে না। এটি কি ইসলাম কি এইভাবে কাউকে অনুপ্রাণিত করে, যেখানে আল্লাহ বলেছেন কু আহলিকুম এটা তো কোরআনের নির্দেশ যে তোমরা নিজেদেরকে এবং নিজেদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এটা শুধু হারাম থেকে বর্জনের জন্যই তাদেরকে উদ্বুদ্ধ করবেন তা না, সবাইকে মিলে আমরা ইবাদত করবো। ইয়া সালাম, মানে তিনি তার নবীর কথা বলা হচ্ছে আর কি, ইসমাঈল আলাইহিস সালামের বক্তব্য কোরআনে বলা হয়েছে। জি, তিনি তার মানে আহালকে নির্দেশ দিতেন সালাতের এবং যাকাত ইত্যাদি, মানে ভালো ভালো সব কাজ। এখানে দুটো উল্লেখ করা হচ্ছে, আসলে সব কাজই। আর এটাই তো আমাদেরকে বলা হচ্ছে মুরু আওলাদাকুম বিসসালাতি লিসাবঈন বা ইযা ওয়াসালু সাবআন, অর্থাৎ যারা যখন তারা বাচ্চারা 7 বছর বয়সে পড়বে, ছেলে বা মেয়ে, তাদেরকে সালাতের নির্দেশ দাও। তাহলে আহালকে আপনার তারবিয়ত দিতে হবে, আহালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এভাবে স্ত্রীকেও বলা হচ্ছে। এ সম্পর্কে সুন্দর সুন্দর সব মানে টেক্সট আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরায় আমরা দেখি। আহালের সাথে শুধু আপনি খোশালাপি করবেন না, কনজুগাল লাইফই মেনটেন করবেন না, আহালকে আপনি সম্পৃক্ত করবেন ইবাদতে। শুধু কি তাদের জন্য খাদ্য এবং বাসস্থান ইত্যাদি আয়োজন করাই কি শুধু কাজ? না, ওটা তো হচ্ছে দুনিয়ার একটা পার্ট, দুনিয়ার, এবং তার শরীরকে হয়তো আমরা, কিন্তু তার মন বা আত্মা, সেটা তার খোরাক হচ্ছে ইবাদত। মন আত্মার খোরাক হচ্ছে মুসলিমদের কাছে ইবাদত। যেই লোকটা ইবাদত করে না, আপনি দেখবেন যে সত্যি সে কিন্তু মানে শান্তিময় জীবনযাপন করতে পারে না, এবং সত্যিকার অর্থে তার স্ত্রী সন্তান সন্ততির সাথে তার সম্পর্কটি সেই লেভেলের হওয়ার কথা না, হচ্ছে না। কারণ হলো যেই লোক ইসলামী জীবনযাপন করে না মুসলিম হয়েও, এবং যে লোক ইবাদত করে না, সে কিন্তু বৈষয়িক হয়ে যায়, যেটাকে আমরা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ বলি। বৈষয়িক জীবন কোনোদিন মানুষকে শান্তি দেয় না, মানুষকে একটা অন্তহীন সম্পদের প্রতিযোগিতায় তাকে অবতীর্ণ করে, অন্যদের সাথে সে শত্রুতা অবতীর্ণ হয়, তার অন্তর সারাক্ষণ ভয়ে থাকে, কারণ সে অনেক দুর্নীতি করে, যেটা এক্সপোজ হয়ে যাওয়ার ভয় তার মধ্যে কাজ করে। কিন্তু একজন মুসলিম তো দুর্নীতিই করে না, তাকে যদি কেউ ফাঁসায়ও তবুও সে
নিজের বিবেকের কাছে দায়বদ্ধ নেই, সে সবচেয়ে বেশি বলিয়ান, শক্তিশালী, সে শত কষ্ট মুখ বুজে সহ্য করতে পারে, কারণ সে রিওয়ার্ড পাবে আল্লাহর কাছে। এইভাবে আসলে ইবাদতের মধ্য দিয়ে মুসলিম ব্যক্তিত্ব তৈরি হয়, সিয়ামের মধ্য দিয়ে মুসলিম ব্যক্তিত্ব তৈরি হয়, সিয়ামের মধ্য দিয়ে মুসলিম আকীদা আখলাক তৈরি হয়। যাই হোক, আমরা বলছিলাম যে এই আশরুল আওয়াখির বা শেষ দশকটা কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। রমাদানের পুরোটাই আমরা কাজে লাগাবো, কিন্তু আমরা যদি প্ল্যান করি তাহলে এই স্পেশাল টাইমটাকে আমরা অ্যালোকেট করতে পারি, মানে স্পেশালি ফর ইবাদা। এটাই কিন্তু হাদিসের মূল ভাষ্য। যেমন বুখারীর আরেকটা রিওয়ায়াতে যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, ইদা দাখালাল আশরুল আওয়াখির আইকাযা আহলা ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মি'জার। মানে রিওয়ায়াতের মধ্যে কখনো এই কথা আগে বা পরে আছে, অনেকগুলো বর্ণনা আছে যে যখনই আশরুল আওয়াখির এসে যেত তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমর কষে ইবাদতের মধ্যে লেগে যেতেন, অর্থাৎ স্পেশাল একটা মানে ইবাদতের সেশন তৈরি করতেন, যেটা রমাদানের প্রথম দশক এবং দ্বিতীয় দশকের চাইতেও স্পেশাল। এবং তখন তিনি প্রায় রাত্রটাই জাগরণ করতেন, ওয়াইকাযা আহলা, এবং পরিবার পরিজনকেও জাগাতেন। মসজিদটা ছিল তার কাছে, বাসাটাও ছিল মসজিদের সাথে লাগোয়া, ফলে শুধু আয়েশাকে না, সব বিবিদেরকে, হাউস হোল্ডের সবাইকে তিনি ইনক্লুড করতেন, কারণ এদের দায়িত্ব তো তার। এখন আমরা শুধু সেহরির সময় জাগাই, কিন্তু অন্য সময়গুলোতে আমরা জাগাই না। তবে মোহতারাম, একটা বিষয় যেটা বললেন যে আমরা কিন্তু ধরুন এই যে সিনেমা, নাটক বা ইত্যাদি যে ড্রামা ইত্যাদিকার বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা একসাথে করি একেবারে সবাই মিলে, যদিও এখন কালচারাল পলিউশনের কারণে অনেকটা হয় না, কিন্তু তারপরে এগুলো আমরা একসাথে এনজয় করি, কিন্তু ইবাদতটা একসাথে হয় না। অথচ রাসূলের ইবাদতটা তো আজকাল আমরা দেখেছি অনেক প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলিতেও দেখা যাচ্ছে যে সবাই মিলে খোঁজ গল্প করছেন, সালাতের ওয়াক্ত যায়। যদি তারা প্র্যাকটিসিং হয়ে থাকেন তখন শেষ ওয়াক্তে সালাত পড়েন, অথচ আউয়াল ওয়াক্তে পড়া দরকার ছিল। আর কেন, মানে যদি আমরা সবাই মিলেই অ্যালার্ট থাকি, যে একটা নিয়ম করি, যদি আমি ভুলে যাই তাহলে আপনি অথবা আমার সন্তান অথবা আমার ওয়াইফ সে আমাকে স্মরণ করে দিবে, এই আউয়াল ওয়াক্ত কিন্তু শেষ ওয়াক্তে স্মরণ করাবে না, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো। হয়তো এশার ক্ষেত্রে একটু তাখির করা যেতে পারে, যেহেতু তাখির করাটা সুন্নাহ, বিলম্বে এশা পড়াটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস এসেছে, বুখারীর হাদিস এবং আরো অন্যান্য হাদিস। তো যাই হোক, আমরা এখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলেছি, স্বার্থপরের মতো এই সময়টা কাজে লাগান নাই, বরং তিনি সবাইকে ইনক্লুড করেছেন, এবং শুধুমাত্র তার আহাল না, তার সাহাবাদেরকেও। তাহলে আমরা কি মনে রাখতে হবে, আমি যদি শুধু এতটুকু মনে করি যে আমার নিজে এবং আমার স্ত্রী, পরিবার পরিজন, না, এতটুকুও না। আপনার অফিসে কলিগরা আছে, দায়িত্ব আছে। এটা কিন্তু মানে ধর্মীয় দায়িত্বটাকে অনেকে বাঁকা চোখে দেখেন, যে আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন, আমার ধর্ম নিয়ে আমি থাকি, কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আমার কিছু দায়িত্ব আপনার প্রতি বর্তায়। প্রথম দায়িত্ব বর্তায় আপনাকে ভালোবাসা। আমি আমার সমস্ত মুসলিম ভাইদেরকে ভালোবাসতে চাই, সোজাসুজি কথা। তার মনে কি আছে, তিনি কোনপন্থী বা কোন দলের, এটা আমার দেখার বিষয় নয়। বিকজ ইউ আর মুসলিম, আই মাস্ট লাভ ইউ। এই ফিলিংসটা, এই মাইন্ডসেটটা আজকে বড় অভাব। ঠিক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে কিন্তু এই মাইন্ডসেটটা পাই। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক সাহাবাকে ভালোবাসতেন। কোনো একজন সাহাবা বলতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলে মুখ অন্যদিকে ফিরে নিতেন, দেখলেই আমাকে রাগ করতেন, দেখলেই আমাকে গালমন্দ করতেন, অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, কীভাবে মানুষকে শ্রদ্ধা করতে হয়, কীভাবে মানুষকে সম্মান দিতে হয়। এটা তিনি শত্রুদেরকেও দিয়েছেন, এটা তিনি অমুসলিমদেরকেও দিয়েছেন। তিনি কোথাও কাউকে অপমান করেননি, কোথাও কারোর সাথে এমন ব্যবহার করেননি যাতে কারো মানে কষ্ট লাগতে পারে। এই কারণে তো তিনি মানে এমন হয়েছেন যে তার কোনো আর জড়ি নাই, তার কোনো আর মিসাল। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম কানা খুলুকুহু আল কোরআন। এই যে বিষয়গুলো আমরা পাচ্ছি। যাই হোক, তাহলে শেষ দশকের মধ্যে দেখেন আরও অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। শেষ দশকে যেহেতু লাইলাতুল কদর আছে, এবং দেখেন এই লাইলাতুল কদরকে ফিক্স করা হয়নি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের অনেকে বোঝেন না, বললো যে ফিক্স করলে ভালো হতো, তাহলে আমি একদিনে সব পেয়ে যেতাম। নো, এত বিশাল একটা প্রাপ্তি, এত বিশাল একটা উপহার আপনি একদিনে সামান্য কয়েক ঘন্টা করে পাবেন। হ্যাঁ পাবেন, বাট তার জন্য আরেকটু আয়োজন লাগবে, সে শেষ দশককে পুরো ইউজ করতে হবে। আমরা কি পরীক্ষার প্রশ্নগুলো সব ফিক্সড পাই কিনা?
না, যদি 27 তারিখই ফিক্স হয়ে যায় তাহলে তো আর 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24, 25, 26, 28, 29 বা 30 রমজান এগুলো তো আর মানুষ কাজে লাগাবে না, এগুলো তো শপিংই করবে। জি জি জি। সুতরাং এই সময়টাকে কাজে লাগানোর জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস, বুখারীতে সবগুলো আসছে। ইলতামাসুহা ফিল আশরিল আওয়াখির, বলছে শেষ 10 দিনে লাইলাতুল কদরকে খোঁজো। আরেকটা হাদিস আসছে ইলতামাসুহা ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর, মানে এই 10 দিনের বিজয় রাত্রিগুলোকে খোঁজো। আবার বলেছে ইলতামাসুহা ফিল আশরিল আওয়াখির ফি তাসআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা, যে শেষ 10 দিনে খোঁজো তবে 9 দিন বাকি থাকবে, অর্থাৎ 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, আবার কোথাও কোথাও উল্টাভাবে বলা হয়েছে 29 তারিখে, 27 তারিখে, 25 তারিখে খোঁজো। তাহলে মানে মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে তারতিব করেছেন এই যে আপনাকে যদি নিশ্চিত হতে হয় যে আপনি এই বছরের লাইলাতুল কদর পাবেন তাহলে 10 দিন পুরো খুঁজতে হবে। তবে বেশি সম্ভাবনা হচ্ছে বিজয় রাত্রিগুলোতে। এর মধ্যে অনেক উলামায়ে কেরাম বলেছেন কোনো বছর, সব বছর না, এই 1400 বছরের সব বছর না, কোনো বছর 27 তারিখ হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু যদি আপনি 27 তারিখেই করেন আর সবগুলোকে বাদ দেন তাহলে মিস হওয়ার সম্ভাবনা আছে, তাহলে 100 বছরে 27 তারিখ এককভাবে সবচেয়ে বেশি হতে পারে, হয়তো 15 মানে 100 বছরের মধ্যে 15 বার আসতে পারে। জি জি। কিন্তু আপনি পেয়েছেন কিনা এটা নিশ্চিত হবেন কি করে? নিশ্চিত হবেন যদি শেষ দশককে পুরো কাজে লাগান। যেমনি ভাবে মহতারাম কোন একজন শিক্ষার্থী 4টি বা 5টা প্রশ্নই সে মুখস্থ করে গেল পরীক্ষার হলে, তার ফেল করার সম্ভাবনা তো অনেক বেশি, তাই না? অনেক বেশি। এবং সেটাই ঘটে যদি জেনুইন পরীক্ষা হয়, যদি কোনো সাজেশন না দেয়া হয়। কারণ পরীক্ষার পদ্ধতি হচ্ছে এক এক বছর এক এক প্যাটার্নে পরীক্ষা হবে। আমরা মহতারাম একেবারে শেষ করব আপনার কাছ থেকে মৌলিকভাবে, আমরা খুব সংক্ষেপে 2-4 সেন্টেন্সে শুনতে চাই যে তাহলে আমাদের করণীয় কি? আপনি একটু আমাদের করণীয়টি বলেন। আমরা বলবো যে আমাদের করণীয় হচ্ছে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই আশরুল আওয়াখিরকে কাজে লাগিয়েছেন, এককভাবে বা তার ফ্যামিলি নিয়ে কিংবা তার সঙ্গী সাথী নিয়ে কিংবা রাষ্ট্রপ্রধান হিসাবে তার রাষ্ট্রের সমস্ত জনগণ নিয়ে, আমরা যেখানে যে রোল প্লে করছি, যার যে পজিশন সমাজে বা রাষ্ট্রে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই জিনিসটাকে নেবেন। নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মডেল থেকে তার জন্য যতটুকু আদর্শ নেওয়া দরকার, যতটুকু এই বেনিফিটটা তিনি আসল আওয়াখির থেকে নিতে চান, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল নির্ধারণ করে সেখান থেকে নেবেন। এটাই হচ্ছে আমাদের মূল কথা। এবং তার জন্য একটু পড়াশোনা করতে হবে। আজকে তো সব কথা আমরা শেষ করতে পারিনি, আসলে আর অনেক কথা আছে এবং আমার মনে হয় অন্যান্য পর্ব থেকেও সব কথাগুলো বের হয়ে আসবে। তবে আমরা যদি যেমন ইতিকাফ, যেমন যাকাত যাদের এখন দেওয়া হয়নি তারা যাকাতটা দিলেন, এই শেষ দশকে ইনফাকও বাড়িয়ে দিলেন, কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দিলেন, ইতিকাফের সময় তিনি যদি একটু অধ্যয়নটা বাড়িয়ে দেন, কোরআন তাফসীর এগুলো বাড়িয়ে দেন, স্কলারদের সাথেও কিছু যোগাযোগ রাখেন, তাহলে তিনি জ্ঞানগত দিক থেকে তার ত্রুটিটা মেটালেন, ইবাদতের দিকে ত্রুটিটা মেটালেন এবং বিশাল মানে লাইলাতুল কদরের যে মহান সুযোগটা সেটা গ্রহণ করলেন। এভাবে একটা সুন্দর জীবন তিনি পেয়ে যাবেন এবং বাকি জীবনের জন্য একটা আদর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাহতারাম অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো মৌলিক বিষয় আলোচনায় উঠে এসেছে। আপনি দোয়া করবেন যাতে দর্শকরা সেভাবে আমল করতে পারে। যে আমাদের দর্শকদের জন্য, আমাদের জনগণের জন্য, সমস্ত বাংলাদেশি এবং সমস্ত বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন এই মহান উপলক্ষ থেকে আমাদের সকলকে কামিয়াব করেন। আমিন আমিন আমিন। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ ইবারিক ফিকুম। আমিন। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছি। আমরা আয়োজন শেষ করব, তার আগে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহু। এ দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এ দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এ দুনিয়ার মালিক
তুমি হে দয়াময় এ দুনিয়ার মালিক তুমি হে দয়াময় এ পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চাই এ পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চাই তোমার দয়ায় বেঁচে আছি এই দুনিয়ায় তোমার দয়ায় বেঁচে আছি এই দুনিয়ায় ও তোমার দয়ায় বেঁচে আছি এই দুনিয়ায় তোমার দয়ায় বেঁচে আছি এই দুনিয়ায় মোরা রোজ হাসরে তোমার করুণা চাই মোরা রোজ হাসরে তোমার করুণা চাই তোমার ভালোবাসা হে তোমার ভালোবাসা মোরা চাই গো শুধু আল্লাহু 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 তুমি রহমানু রহিম তুমি প্রেমময় তুমি রহমানু রহিম তুমি প্রেমময় তুমি খালিক মালিক তুমি করুণাময় তুমি খালিক মালিক তুমি করুণাময় আমার হৃদয় জুড়ে আছে তোমারই নাম আমার হৃদয় জুড়ে আছে তোমারই নাম আমার অন্তর জুড়ে আছে তোমারই নাম আমার অন্তর জুড়ে আছে তোমারই নাম তোমার ভালোবাসা হে তোমার ভালোবাসা মোরা চাই গো শুধু আল্লাহু 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 আল্লাহু। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন শেষ করব, তবে যাবার আগে আমরা আপনাদের কাছে আমাদের সম্মানিত আলোচক যে কথাগুলো বলেছেন যে রমাদানের শেষ দশককে আমরা চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যেভাবে উদযাপন করেছেন, যেভাবে কাটিয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধিতে এবং পরিবারের পরিজনকে নিয়ে তারা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি এবং জান্নাতমুখী হওয়ার জন্য সেভাবে আমরা আমাদের সময়গুলোকে কাটাই। শেষ করছি আজকের আয়োজন। যারা এই অনুষ্ঠান আবার দেখতে চান তারা ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায় হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া'লাম ইন্নাল্লাহা আজিজুল হাকীম।